স্বাধীনতার পর থেকে লইয়া এখন পর্যন্ত বাঙালিয়ে মনে করে যেনে আমরা বালা একজন প্রাইম মিনিস্টার সিলেক্ট করতাম পারছি না। আমরা আরো বালা একজন প্রাইম মিনিস্টার দরকার। এখন এই বাঙালির যদি 50-60 বছরও একজন সরকার চয়েস করতে পারে না, তে বাঙালি কোন দিন একজন বালা প্রাইম মিনিস্টার সিলেক্ট করব, আর কোন দিন এই সরকারে দেশটারে এগিয়ে লইয়া যাইব চিন্তা করানি। যদি 60 বছর জায়গায় সরকার গঠন করা হয় না, তো আমার মনেও আরো 100-200 বছর যাইব সরকার গঠন করতে করতে। আর তারপরে এই সরকার খেয়ে আইবা এক ফিরিস্তা আল্লাহর অলি হেইন মনে করিলাও দেশটারে এগিয়ে লইয়া যাইবা। মানে বিষয়টা হাস্যকর নাইনি, আমি বানাইয়া মাত্রাম না, আপনারা আপনারা চিন্তা করি দেখুক। আপনারা আমরা আশেপাশের কিছু কান্ট্রিকে ফলো করি দেখুক যে তারা প্রত্যেকটা নাগরিকে একজন বালা প্রাইম মিনিস্টার সিলেক্ট করছে, কোন দিন কবে কোন সময় সিলেক্ট করছিল তার মনেও নেই। সরকারের কাজ করিয়া যার নাগরিকেন সরকারের সহযোগিতা করে, সরকারের ইজিওর কাজ করতে। এখন এমন পর্যায়ে আইছে এক একটা দেশ, মানে তারা সরকারে মনে করে যেনে তার একটা নাগরিক তার মানে গড়ের ফ্যামিলির একজন সদস্য, ওলাহান মনে করিয়া লইয়া যার প্রত্যেকটা নাগরিকরে খুব মূল্য দেয় একজন নাগরিকরে তার দেশের, এবং দেশের পুরো একটা কাঠামোরও চেঞ্জ করে লইছে। আপনার এই অর্থনৈতিক অবস্থা দিয়া তার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তার দেশের যথেষ্ট মানে কিতা সেফটি রাখছে। কিন্তু আমরার দেশ আইজ 60 বছর হইয়া আসছে, 50-55-60 বছর হইয়া আসছে, এখন পর্যন্ত আমরা দেশের এখন সরকার গঠন করার লাগে এখন প্রতিযোগিতা চলে। ও সরকার যদি যাইতে হোক গিয়ে দেয় ফুটকিত আঙ্গুল, ও সরকার গেলে হোক গিয়ে ফুটকিত আঙ্গুল দেয়, মানে খালি আঙ্গুল দেওয়া দেবু আছে, আঙ্গুল আর দেওয়া বন্ধ হন না। মানে আমরা দেশ এগিয়ে যাইব, তবে মনে করিলাও যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ওদিন কু দেখবা গিয়া মানুষে এই এই দেশে গিয়ে আইছিল তখন তো কিয়ামত আইছে। আসলে মানে বিশ্বাস করতে নাই, আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা বাংলাদেশ হইল গিয়া বিনোদনের একটা দেশ, একটা ফানির একটা দেশ। আপনি বর্তমানে হৌকার অতীতে হৌকা আপনি সরকারি কোনো একটা সংস্থার যাওকা, একটা সেবা কেন্দ্রের যাওকা, যেন গেলে মানে নাগরিকর সেবা ফ্রিতে সেবা মিলে, আপনার লগে কুত্তার ব্যবহার, আপনার মনে হইতো না যে আপনি এই দেশের নাগরিক করি এই ধরনের ব্যবহার আপনি পাইবা। আমি বাঙ্গিয়া কইরাম না, বুঝছনি? যাই হোক, দোয়া করি আমরা অতি শিগগিরই একজন দেশের প্রাইম মিনিস্টার সিলেক্ট করি আর দেশটা এগিয়ে যাও।